তো এই হলো বাসার গেট দিয়ে ঢুকতেছি এখন। তো এখানে চাবির মধ্যে দেখবেন যে একটা লাল স্ক্যানার আছে। এইটা যদি আমি এইখানে ধরি তাহলে দরজা খুলবে, না হলে দরজা খুলবে না। আর যখন বের হব তখন এটা লক হওয়ার পর এইখানে প্রেস করতে হয়, এখানে প্রেস করলে তখন গেটটা খুলে। ওই পাশে হলো গাড়ি পার্কিং এর জায়গা, ওইটাকে ওইখানে যদি যাই দেখতে পারবেন। এখানে কোনো সিকিউরিটি লক থাকে না, এটা সবসময় ওপেনই থাকে। এখানে যতগুলো বাড়ি আছে কাউন্সিল থেকে দেওয়া, কাউন্সিলের বাসা ভাড়া নিয়ে তারপর থাকতে হয়। অনেক সময় ল্যান্ডলর্ডও থাকে। যাই হোক, কাউন্সিল থেকে যে বাসাগুলো আছে সবার এখানে অনেকগুলো বাসা আছে, দেখতে পারতেছেন এইখান থেকে শুরু করে। এইটা হলো আমাদের, এই হলো এটার ঠিকানা হলো B38 880 ওয়েস্টক্রাফট গ্রোভ মেবি। আর আমাদের বাসা হলো 7 নম্বর বাসা, 7 নম্বর রোড, 7 নম্বর বাসা, 3 নম্বর ফ্ল্যাট। তো এই হলো পার্কিং এরিয়া। আমরা থাকি দ্বিতীয় তলায়, 3 নম্বর ফ্ল্যাটে। এইটাই, এখানে নর্মালি তালা চাবির মতো, এখানে কোনো ডিজিটাল কোনো কিছু নাই। এইতে ঢুকলাম। আচ্ছা, এই বাসায় হলো আমরা 3টা ফ্যামিলি থাকি। আমি যে ভাইয়ের মাধ্যমে বাসাটা নিয়েছি, উনি, ওনার ওয়াইফ প্লাস ওনার 2টা বাচ্চা। আর ফার্স্ট যে রুমটা আছে ডান পাশে, সেটা থাকে হাসান ভাই আমার মতোই সিঙ্গেল, তারপরটাই আমি, আর শেষেটাই হলো ওই ভাই আর ভাবি আর তাদের বেবি। তো দরজাতে ঢুকলেই প্রথমে ডান পাশে হলো হাসান ভাইয়ের রুম, এরপরেই বাম পাশে হলো কিচেন। বাংলাদেশের সাথে এই কিচেনের একটু ভিন্নতা আছে। এইখানে ভাই আর কি ওভেন, তারপর ফ্রাই করার জন্য যে মেশিন সেইটা, কফি মেকার, ফ্রিজ। আর আমরা 3টা ফ্যামিলি ফ্রিজ ব্যবহার করি। এটাকে, এটার মধ্যে আর কি তাক ভাগ করা আছে। যেমন উপরেরটা হলো হাসান ভাইয়ের, মাঝখানের এইটা হলো আমার, কিছুই নাই ধরতে গেলে। আর এটা হলো ভাইটার, ভাই এবং ভাবির। এইখানেও ভাই আর ভাবি ব্যবহার করে। যেহেতু আমরা 2জন সিঙ্গেল, আমাদের বেশি জায়গার প্রয়োজন হয় না, এই কারণে কোনো প্রবলেমও হয় না। এটা হলো নর্মাল। আর ফ্রিজের ভিতরেও সেম, আলাদা আলাদা করে দেওয়া আছে। আর এইখানে একটা স্টোরের মতো আছে, যেখানে আমি সবাই মিলে আর কি যার যার যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো রেখে দিই, চাল টাল যা আছে সব। এটা তো ময়লার আর এইখানে ভাইয়া ভাবির যে জিনিসগুলো আছে ওগুলা। আর এখানে যদি আপনি দেখেন চুলা হলো এখানে প্রেস করে ধরে রেখে যেইগুলো আছে ওই অনুযায়ী এটা ঘুরে দিতে হয়, তাহলে আর কি চুলা জ্বলে। চুলার এরকমই আর কি সিস্টেমটা। এখানে তো বেসিং টেসিং এগুলো দেখতেই পারতেছেন, এগুলো হান্ডি পাতিল সব, এগুলো আমাদের রাইস কুকার টুকার। এইটা আমার। তো এইখানে রাখার কিছু জায়গা আছে। ও আর একটা জিনিস হলো যে এটা নিচেও আছে, ওইটা হাসান ভাইয়ের, এইটা আমার, ভাগ ভাগ করা সব কিছুই মোটামুটি। তো এটা হলো হাসান ভাইয়ের রুম, তার রুমে ঢোকার পারমিশন আমার নাই আর কি, আছে কিন্তু এখন নাই, যেহেতু এখন সে নাই। এটা হলো বাম পাশে কিচেনের পরেই ওয়াশরুম। এই হলো ওয়াশরুম। এখানে পানি ফালানোর কোনো সিস্টেম নাই, সবকিছু কভার করা। এখানে তো দেখতে পাচ্ছেন এখানে টিস্যু থাকে আর হাবি জাবি যাই হোক, এগুলো তো বুঝতেই পারতেছেন। এটা হলো বেচিং। আর এখানে একটা জিনিস হলো যে আপনি পানি ব্যবহার করার জন্য আমরা যে মেশিনটা ব্যবহার করি, স্প্রেটা, সেই স্প্রেটা এখানে নাই। এখানে সবাই আর কি টিস্যু ব্যবহার করে, কিন্তু আমাদের এখানে মগ দিয়ে পানি নিয়ে ব্যবস্থা আছে। আমি দেখি সামনে আজকে অথবা কালকে একটা বদনির মতো যে কোনো কিছু হোক নিয়ে আসবো। এই হলো ওয়াশরুম।
ওয়াশরুমের পরেই হলো গোসলের জায়গা। এখানে হলো এইটা যদি টিপ দিই, এটা টান দিলেই খুলবে। এইখানেও সেম, পানি ফালানোর মতো কোনো নাই, এটা সবসময় ড্রাই থাকে। এটা হলো বেসিন, এই তো আমি এইখানে যার যার শ্যাম্পু ট্যাম্পু হাবি জাবি গোসলের জন্য। এটা হলো বাথটাব, বাথটাবে কেউ শুয়ে গোসল করে না। ওইখানে যে ঝর্ণার মতো আছে শাওয়ার, ওইখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য মেশিন আছে, যার যতটুকু লাগে সে বেসিক্যালি 5-এর মধ্যে, 5 থেকে 6 অথবা 4.5-এর মধ্যেই থাকে, তাহলে গরম পানি বের হয়। এই তো, কিন্তু সব সময় খেয়াল রাখতে হয় যখন গোসল করব তখন এই পর্দাটা টেনে দিতে হয়, যাতে ওই ভিতরের পানিটা যাতে বাহিরে না আসে, কারণ সবসময় ড্রাই রাখতে হয়, উপায় নাই। এইটা গেল। আর এরপরে হলো এটা একটা কি বলে, ডাইনিং রুম বলেন, লিভিং রুম বলেন, অথবা ড্রয়িং রুম বলেন, এটা ভাইয়া ভাবি ব্যবহার করে। আমরাও মাঝে মধ্যে বসি, আড্ডা আড্ডা মারি, বাচ্চাদের খেলনা, ওইখানে খাওয়া দাওয়া করে। এটা হলো টিভি। আর এটা তো আর কি ওয়েদার, রুম যাতে গরম থাকে সেই জন্য হিটার। আর এরপরেই হলো ভাইয়া ভাবির রুম, আর এরপরে হলো আমার রুম। আর আমার ঢুকতে গেলে একটা জিনিস দেখবেন, এখানে সব জায়গায় কার্পেট ব্যবহার করা হয়, যেহেতু ফ্লোর অনেক ঠান্ডা থাকে ঠান্ডার সময়। এটাও কার্পেট, দেখতেই পারতেছেন, পুরোটা অ্যাডজাস্ট করা। এটা হলো হিটার। এখানে আমি গামছা রাখার জন্য একটা ব্যবস্থা করছি। এইখানে বিছানা আমার। অন্যান্য জায়গায় আর কি 2 জন থাকার জন্য এটা ব্যবহার করে, মেবি, আমি জানি না। আমি একাই ব্যবহার করতেছি পুরো বিছানাটা। এখানে তো আমার ল্যাপটপ ট্যাপটপ হাবি চাবি যা আছে এগুলো চার্জ দেওয়ার, চামিচটা ভিতরে ঢুকাইতে ভুলে গেছি। এখানে পানির ফ্লাক্স টাক্স। আর ওই জিনিসটা হলো, এটা হলো কাপড় শুকা দেওয়ার জন্য যে জিনিসটা, এখানে আমার ওয়াইফ আমাকে একটা গিফট করছে, সেটা লাগায় রাখছি। আর এটা হলো একটা সেলফ, এই সেলফের মধ্যে আমি আমার কাপড় চোপড়, সাবান টাবান হাবি জাবি যেগুলো আছে, কাগজপত্র, এই তো। এই টুকটাক যে জিনিসগুলা রেগুলার ব্যবহার করি সেগুলো, আর বাকি যে জিনিসগুলো আছে যেগুলো, এই যে আমার ব্রিফকেস আছে, এই ব্রিফকেসের মধ্যে রেখে দিই। এইখানে একটা হ্যাঙ্গারের মতো লাগাইছি 3টা। এই তো, এই হলো রুম। রুমটা মোটামুটি কতটুক হবে, 15 ফিট মেবি। এটা একটা আয়না, এটা বলতেই ভুলে গেছি, এটা ভাইয়া দিছে আর কি। 15 ফিটের একটু বেশি হবে মেবি। আর উপরে কিন্তু কোনো ফ্যান ট্যান নাই, কিছু নাই, যেহেতু সবসময় ঠান্ডা থাকে, ফ্যানের প্রয়োজন হয় না। আর শুধু একটা লাইট, আর কিছুই নাই। একটা লাইট আর হলো সুইচ, আর এই মাল্টিপ্লাগের জন্য ওই পিছনে হলো আছে, প্লাগ আছে। আর এটা হলো জানলা আমার, এই জানলা দিয়ে বাহিরের যে এটা আছে পার্কিং এরিয়াটা, সেটা অনেক সুন্দর দেখা যায়। এখানে বসে সকালে কফি খাইলে অনেক ভালো লাগে। পাখির ডাক শুনতে পারতেছেন মেবি। এই হলো আমার অ্যাকোমোডেশন, এছাড়া আর কিছু বলার নাই।